আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই রাস্টার থেকে ভেক্টরে রূপান্তর করতে পারেন। কোনো পিকচারকে ভেক্টরে রূপান্তর করতে পারবেন। কোন পিকচারকে বলা হয় রাস্টার এবং ইলাস্ট্রেটর ফাইলকে বলা হয় ভেক্টর। আপনার ক্লায়েন্ট যদি আপনার বায়ার যদি কোনো পিকচার পাঠায় যদি বলে যে এটা দিয়ে কাজ করতে, তাহলে আপনি কিভাবে সেটাকে ভেক্টরে রূপান্তরিত করবেন সেটা আমি আজকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে রাখছি, যারা আমার চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আমরা ইলাস্ট্রেটরটা ওপেন করব। আর আমার পরবর্তী গত ভিডিওগুলো আমরা অনেক দিতেছি স্টেপ বাই স্টেপ, যে ভিডিওগুলো দিচ্ছি ডিজাইন সম্পর্কে, গ্রাফিক ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং। আমরা ডিজাইন শিখে কীভাবে ফ্রিল্যান্সিং করব সেই সম্পর্কে টিউটোরিয়াল আরও দেওয়া আছে, আমরা পার্ট বাই পার্ট স্টেপ বাই স্টেপ দিতেছি। তো সেই ভিডিওগুলো যদি মিস হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন, চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নেবেন। তো আমরা নিউ ফাইল ক্রিয়েট করব, A4 সাইজ একটা পেজ নিব, ক্রিয়েট করলাম। তো দেন আমরা আমাদের সেই বায়ারের দেওয়া ফাইলটা এখানে আমরা ওপেন করব। বায়ার আমাদের একটা কোকা-কোলার একটা লগো দিছে, বলছে যে এটা তুমি ভেক্টরে করে দাও। তো দেখেন আমরা জেপিজিটা আমাদের কিন্তু জুম করলে ফেটে যাচ্ছে। আমরা যদি এটা প্রিন্ট করি, ডিজাইন করে প্রিন্ট করলে আমাদের কিন্তু এটা ফেটে যাবে, অ্যাকচুয়াল রেজলিউশনটা আসবে না। তো আমরা এটাকে কীভাবে ভেক্টর করব সেটা আজকে আমরা দেখব। আমরা প্রথমেই ইমেজটাকে সিলেক্ট করব, ইমেজটাকে ধরবো, আর সিলেকশন টুল দিয়ে ইমেজটাকে সিলেক্ট করলাম। দেন আমরা এইখানে দেখতে পাচ্ছি ইমেজ ট্রেস। আমরা ইমেজটাকে ধরলে আমরা উপরে দেখতে পারবো ইমেজ ট্রেস নামে একটা অপশন আছে, এই সাইডে একটা অ্যারো চিহ্ন আছে, এটাতে আমরা ক্লিক করব। দেন হাই ফিডেন্টলি ফটোতে ক্লিক করব। আগে প্রথমে আমরা এটা একটা কপি রেখে দিই, আমরা প্রত্যেকটা স্টেপ স্টেপ দেখব কোনটা আমাদের স্মুথলি কাজ করে আর কোনটা আমাদেরকে কাজ করতে হবে, আমরা এটা স্টেপ স্টেপ দেখাবো। তো আমরা প্রথমে হাই ফিডেন্টলি ফটোতে ক্লিক করব, একটু অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা দেখেন, আমরা এখন যদি জুম করি, যত জুমই করি না কেন, 2-3,000 4,000 5,000 জুম করলেও কিন্তু এটা ফাটবে না। যদি আমরা 5,000 স্কোয়ার ফিটে যদি প্রিন্ট দিই, এরপর কিন্তু এটা ফাটবে না। তো এখন আমাদের এই সাদা ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ করবো, যদি এখন বায়ার বলে যে কালার চেঞ্জ করতে হবে, তো আমরা সাদা ব্যাকগ্রাউন্ডটা কীভাবে চেঞ্জ করবো সেটা আমরা এখন দেখাবো। তো এটা আমাদের ভেক্টর হয়ে গেল। ভেক্টর হওয়ার পরে আমাদের এটাকে এক্সপান্ড করে দিতে হবে, এই উপরে এক্সপান্ড বাটন আছে, এটাকে ক্লিক করে এক্সপান্ড করে দিতে হবে। দেন আমাদের এক্সপান্ড হয়ে গেছে। এখন আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিতে হবে। দেন আমাদের পাথ ফাইন্ডারে যেতে হবে, উইন্ডোজে গিয়ে আমরা পাথ ফাইন্ডারে ক্লিক করে উইন্ডোতে গিয়ে পাথ ফাইন্ডার ক্লিক করব। দেন আমাদের পাথ ফাইন্ডার অপশনটা আসবে, এখানে আসলে আমরা এটাকে ডিভাইড অপশনে ক্লিক করব। দেন আবার মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব। দেন আমরা সাদা ব্যাকগ্রাউন্ডটা ম্যাজিক 1 টুল দিয়ে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা ডিলিট বাটন প্রেস করব। দেন আমাদের সাদা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে গেল। আমরা চাইলে এটাকে কালার দিয়ে দিতে পারি, যে কোনো আমরা কালার দিয়ে দিতে পারি, বায়ার মন মতো, বায়ার যেটা আমাদেরকে কালার দিতে বলবে সেক্ষেত্রে যে কোনো কালার দিতে পারি, এবং 100% জুম করলেও ফাটবে না। একটা কালার দিয়ে দেখি কেমন লাগে। যদি ব্লু কালারটা দিই, সুন্দর লাগতেছে। কিন্তু আমাদের যে রেড কালার ছিল আমরা পুরোটাই ধরে Ctrl+G প্রেস করে আমরা গ্রুপ করে দিলাম। এবার আমরা যদি রেড কালারটা দিই, এখন কিন্তু সুন্দর লাগতেছে। এখন যদি কেউ বুঝতে পারবো না এটা জেপিজি ছিল, এটা আমাদের নিজে টাইপ করা বা লোগোটা ক্রিয়েট করা এরকম কিন্তু মনে হচ্ছে। এটা কিন্তু জুম করলে আর ফাটবে না। তো আমরা এরপরে দেখাবো আরেকটা লোগো, সেটা আমাদের উপরে থাক। আমরা আরেকটা লোগো এখানে নিয়ে আসি, এটা আমাদের বার্গারের লোগো। বায়ার মনে করেন যে লোগোটা দিছে, যে তুমি আমাকে এটা
ভেক্টর ফাইল করে দাও, এরকম রিকোয়ারমেন্ট দিবে। আমরা দেখেন এটা কিন্তু জেপিজি, জুম করলে ফেটে যাচ্ছে, এগুলো দিয়ে কোনো আসলে কাজ করা যাবে না। এগুলো দিয়ে কাজ করলে, প্রিন্ট আউট করলে কিন্তু ফেটে যাবে, ডিজাইন ভালো লাগবে না। তো আমরা এটাকে আমরা কিভাবে এখন ভেক্টর করব আমরা কিন্তু সেটা দেখতে পারি। তো এটা আমরা সিলেক্ট করলাম। এখন চাইলে এখানে এগুলো সবগুলো বাটনই কাজ করে। আপনি চাইলে হাই ফ্রিডেন্টলি এবং লো ফ্রিডেন্টলি দুইটা অপশন দিয়ে আপনি কাজ করতে পারেন। তারপরে এটা আমরা হাই ফ্রিডেন্টলি দিছি, এটা আমরা লো ফ্রিডেন্টলি দিব। দেন আমাদের ভেক্টর কিন্তু হয়ে গেছে। আমরা যদি এটা জুম করে দেখি, এখন কিন্তু আর ফাটবে না, যতই জুম করি না কেন এটা কিন্তু ফাটবে না। তো আমরা আগেরটার মতো এক্সপেন্ড করব, দেন আনগ্রুপ, দেন পাথ ফাইন্ডারে গিয়ে ডিভাইডেড করে দিয়ে আবার আনগ্রুপ করে দিব। এরপরে আমরা মাঝখানের সাদাগুলো রিমুভ করে দিব। ম্যাজিক কন্ট্রোল সিলেক্ট করে সাদার মধ্যে ক্লিক করলেই সাদাগুলো সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা ডিলিট বাটন প্রেস করলেই সাদা চলে যাবে। এখন দেখতে পাচ্ছেন, এটা ধরে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে দিলাম। দেন এখন কিন্তু খুব সুন্দর একটা ভেক্টরে পরিণত হয়ে গেছে। তো ভেক্টর হয়ে গেছে। আশা করি ভিডিওটা ভালো লাগছে, আশা করি বুঝতে পারছেন আপনারা। আর যারা না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে আবার বোঝানোর চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর আপনার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আপনারা যারা গ্রাফিক ডিজাইন শিখতে চান সবাইকে ধন্যবাদ। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খুদা হাফেজ।